বেলাল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব সহ্য করতে পারি, সব আমি সহ্য করতে পারি, কিন্তু নবীর নামের বেয়াদবি সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি, কিন্তু নবীর নামের বেয়াদবি সহ্য করতে পারি না। বন্ধুরে আমার, ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শুনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জনাব বেলালকে জিজ্ঞাসা করলেন, তুমি কিসের কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন হবে না বলো? বেলাল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত দিয়ে যখন আমি কালেমা পড়েছিলাম, আপনার হাতে হাত দিয়ে যখন ইসলাম গ্রহণ করেছিলাম, ওই উমাইয়া বাদশা আমার পেটে চাবুক মারতে আরম্ভ করলো, আমাকে আঘাত দিতে আরম্ভ করলো, আমাকে দুঃখ দিতে আরম্ভ করলো, আমাকে কষ্ট দিতে আরম্ভ করলো, আমার জিহ্বায় গরম তেল ঢেলে দেওয়া হলো, ঠিকমতো আল্লাহর নামখানা বের হবে না, ঠিকমতো নবীর নামখানা বের হবে না, এই জিহ্বাখানা আমার পুড়ে গেছে, ঠিকমতো নবীর নামখানা বের হবে না। আমি বেলাল সব সহ্য করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামের বেয়াদবি সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নামের বেয়াদবি সহ্য করতে পারি না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি শোনো, তুমি হবে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন। বেলালকে যেন মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এবার যেন বেলাল পৌঁছে গেল। বেলাল যেন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথমে কে জান্নাতে যাবে? এবার বেলাল যেন জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথমে কে জান্নাতে যাবে আমি জানতে চাই। বেলাল নবী আমার ডাক দিয়ে বললেন, ও বেলাল তুমি শুনো, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে। আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে একটি আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা আমি কান দিয়ে মন দিয়ে শুনলাম। আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের ছিল না, আওয়াজটা পৃথিবীর কোনো মানুষের ছিল না। ওই আওয়াজটা তুমি বেলালের পায়ের আওয়াজ ছিল। জান্নাতে বেলালের পায়ের আওয়াজ, একটু জোরে বলবেন না? বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল তুমি বলো, পৃথিবীর মধ্যে কি এমন আল্লাহর ইবাদত করেছো তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত দিয়ে যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, ততক্ষণ থেকে আমি বেলাল একদিনও তাহিয়াতুল উযুর নামাজ ছাড়িনি, একদিনও তাহিয়াতুল উযুর নামাজ ছাড়িনি। একটু জোরে বলবেন না? বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথমে কে জান্নাতে যাবে আমি বেলাল জানতে চাই। ও আমার মা বোনেরা, একটু কান দিয়ে শোনো। বেলাল জিজ্ঞাসা করলেন, নবী আমার বলতে আছেন, বেলাল তুমি শোনো, তুমি সর্বপ্রথমে জান্নাতে যাবে। বেলাল এবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? বেলালকে নবী আমার ডাক দিয়ে বলতে আছেন, তুমি আবু বকর সিদ্দিকের আগেও জান্নাতে যাবে। বেলাল আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি হযরতে আলীর আগেও জান্নাতে যাব? বেলাল জিজ্ঞাসা করলেন, বেলালকে যেন নবী বলতে আছেন, বেলাল তুমি শুনো, তুমি হযরতে আলীর আগেও জান্নাতে যাবে। বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে, বেলাল যেন কান্না করতে আরম্ভ করেছে, বেলালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। বেলাল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যেতে চাই না। বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলেন। বেলাল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আলীর আগে জান্নাতে যেতে চাই না। নবী আমার বলতে আছেন, ও বেলাল তুমি শুনো, ও বেলাল তুমি শুনো, আমি যেই কথাটা বলি ওটাই হলো হাদিস, আমার কথা মিথ্যে হবে না। বেলাল তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে।
বেলালকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলেন এবং বেলালকে সার্টিফিকেট দিয়ে দিলেন, এ বেলাল তুমি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলবেন না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, আমার সঙ্গে বলবেন, বলেন না মদিনা মদিনা, আমার সঙ্গে পড়েন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না তাহার দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এখানে সকল মানুষ মদিনা ওয়ালার আশিক আমরা নাকি? ও বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলেন নবীজি। একটু জোরে বলেন। জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 75 বার নবীকে দেখেছিলেন, তারপরেও নবী দেখার আশা রেখেছিলেন। তার জন্য বলতে আছে, ও বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলেন নবীজি, এতবার দেখিও তাহার তৃপ্তিও গো মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী এত কষ্ট পাইল তবে ছেড়ল না নবীজি। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার সঙ্গে মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না তাহার দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান পাক নবী মুহাম্মদ, হরদম জবান সফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আলোচনা করতে আছে। হঠাৎ জন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ছোট্ট আমল শিখিয়ে দিন, ওই আমলটা করে যেন আমি জান্নাতে যেতে পারি। একটু জোরে সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে একদিনও তুমি মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। বন্ধুরে আমার জীবন বাইরাম সাহাবা হুজুর আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এবার পরের দিন নবী মুস্তাফার সঙ্গে দিদার করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। ও আমার আব্বা জীবন ভাইরা একটু কান দিয়ে শোনো, আমার মা বোনেরা শোনো গো, শোনো, একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি টাইম আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি টাইম আসবে, ওই সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে,
তবু ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসর করবে। ওই সময়ের মানুষগুলো বিল্ডিং গুলো বড় বড় বানাবে, ঘরগুলো বড় বড় বানাবে, রাস্তাঘাটগুলো চওড়া চওড়া বানাবে। ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসর করবে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের কারণে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর করবে? নবী আমার বলতে আছেন, এ আবু বকর সিদ্দিক তুমি শুনো, ওই সময়ের মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, যাকাত দিবে, তবুও কিন্তু নবী মুস্তাফার সুন্নাতগুলো আদায় করবে না। মসজিদে আযান হবে কিন্তু আযানের উত্তর দেবে না, আযানকে মহব্বত করবে না, আযানকে ভালোবাসবে না। ওই সময়ের মানুষগুলোকে আমার আল্লাহ পাক ধরে 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 ইহুদি নাসারাদের সঙ্গে হাসর করবে। মসজিদের আযান হবে, আমার কিছু কিছু উম্মতি হবে, তারা মসজিদের আযানকে সম্মান করবে না। করেন বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, ও সমস্ত উম্মতিগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর করবে। আমি আজ থেকে 10 বছর আগে দেখতাম যখন মসজিদে আযান হতো মহিলারা মাথায় কাপড় দিত না, একটু জোরে বলেন। এখনকার মায়েদেরকে যদি বলি মা মসজিদে আযান হচ্ছে মাথায় কাপড় দাও, মায়েরা বলে মাথার উপরে ছাদ আছে, মাথায় কাপড় দিয়ে কি করব? বলছে না মাথায় কাপড় দিয়ে কি করব? ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো, যখন মসজিদে আযান হবে তখন তোমার কাজটাকে বন্ধ রেখে আযানের উত্তরটা তুমি সঠিকভাবে দিয়ে দাও, আযানকে একটু মহব্বত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানকে মহব্বত করার কারণে হয়তো তোমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। পারেন কি পারে না একটু জোরে বলেন। সাহাবা হুজুর আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন, হাঁটতে এবার নবী মুস্তাফার সঙ্গে দিদার করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন মসজিদে নববী শরীফে আযান দিতে আরম্ভ করলেন। সাহাবা হুজুর আযান দিতে আরম্ভ করলেন, সাহাবা হুজুর ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, আমি আযানের উত্তরটা দেব কি দেব না, আমি আযানের উত্তরটা দেব না, আমি কি আযানের উত্তরটা দেব কি দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি আযানের উত্তরটা দিয়েছো? আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আযানের উত্তরটা দিয়েছি, এখন যদি আমি আযানের উত্তরটা না দিই তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর আমি যদি নবীকে মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আযানের উত্তরটা দিয়ে দিলেন। একটু জোরে বলেন। বন্ধুরে আমার জীবন ভাইরা, এবার মসজিদে নববী শরীফে জামাতের টাইম চলে এসেছে, ওয়াক্তের টাইম চলে এসেছে, নামাজ পড়বে। সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি নামাজ পড়ব কি পড়ব না। আমার সাহাবা হুজুর চিন্তিত হতে আরম্ভ করেছে, আমি নামাজ পড়ব কি পড়ব না। আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি নামাজ পড়েছো? আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নামাজ পড়েছি, এখন যদি নামাজ না পড়ি তবে নবীকে মিথ্যে কথা বলা হবে। সাহাবা হুজুর আব্দুল্লাহ যেন মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন, এবং মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করার পরে নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে আরম্ভ করলেন। জোরে বলবেন না বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবার যেন সাহাবা হুজুর সাক্ষাৎ করলেন, দিদার করলেন, দেখা সাক্ষাৎ করলেন, করার পরে এবার যেন সাহাবা হুজুর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। কিছুদিন পরে এবার রমজান মাসের টাইম এসেছে, সাহাবা হুজুর মনে মনে ভাবতে আছে আমি রোজা রাখবো কি রাখবো না, আমি রোজা রাখবো কি রাখবো না। যদি রোজা না রাখি নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা আব্দুল্লাহ তুমি কি রমজান মাসের রোজা রেখেছো, আর এখন যদি রমজান মাসের রোজা খানা না আদায় করি, নবী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রমজান মাসের রোজা রেখেছি, তবে নবীকে মিথ্যে কথা বলা হবে, আর নবীকে যদি আমি মিথ্যে কথা বলি কখনো জান্নাতি হতে পারবো না। সাহাবা হুজুর রমজান মাসের রোজা রাখতে আরম্ভ করলেন। একটু জোরে বলেন। বন্ধুরে আমার, আব্বা জীবন ভাইরা, ও
ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে সাহাবা হুজুর উপস্থিত হলে সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হলো ও আমার সাহাবা আব্দুল্লাহ রমজান মাসে রোজা আদায় করেছো সাহাবা আব্দুল্লাহ বলতে আরম্ভ করলো রমজান মাসে রোজা আদায় করতে আরম্ভ করেছি একটি নয় দুটি নয় তিনটি রোজা রাখা হয়ে গেছে সাহাবা আব্দুল্লাহর পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে সাহাবা যেন যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে সাহাবা যেন যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে সাহাবা নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে আমার স্ত্রী যাও 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 নবী মুস্তাফার দরবারে চলে যাও নবী মুস্তাফার দরবারে চলে যাও এবার ব্রাদার ইসলাম সাহাবা হুজুরের স্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে 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 নবী মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন নবী মুস্তাফার কাছে পৌঁছে গেলেন নবীকে সমস্ত কথা খুলে বললেন আপনার সাহাবা রমজান মাসে রোজা রাখতে ছিল রোজা রাখতে আপনার সাহাবা আব্দুল্লাহ পেটে যেন যন্ত্রণা করতে আরম্ভ করেছে আপনার সাহাবা আব্দুল্লাহ যন্ত্রণায় ছটপট ছটপট করতে আরম্ভ করেছে আপনার সাহাবা আব্দুল্লাহ রমজান মাসে রোজা খানা আদায় করতে পারে না আপনি কোনো একটি উপায় বের করে দিন কোন একটি উপায় বের করে দিন বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবার স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন আমার সাহাবা আব্দুল্লাহর জন্য আমি তিনটি অপশন তিনটি উপায় বের করে দিলাম প্রথম নাম্বার অপশন আমার সাহাবা আব্দুল্লাহ যদি এই দিনে রোজা খানা না আদায় করতে পারে তাহলে পরে শাওয়াল মাসে রোজা কাজা আদায় করতে হবে কি মাসে বললাম শাওয়াল মাসে রোজা খানা কাজা আদায় করতে হবে আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যায় আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার সাহাবা আব্দুল্লাহ এই দিনে যদি রোজা করে মারা যায় আমার সাহাবা আব্দুল্লাহর আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে এবং আমার সাহাবা আব্দুল্লাহর জানাজা এবং গোসল এবং কাফন আমি নবী নিজেই করাবো একটু জোরে সুবহানাল্লাহ বলি বন্ধুরা আমার আব্বা জীবন ভাইরা নবী মুস্তাফা যখন এই কথা বললেন সাহাবা হুজুরের স্ত্রী যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন সাহাবা হুজুর নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছেন কি উপায় বের করে দিয়েছে আমাকে একটু বলো এবার সাহাবা হুজুরের স্ত্রী বলতে আরম্ভ করলেন সাহাবা হুজুরের স্ত্রী বলতে আরম্ভ করলেন আপনি যদি এই দিনে রোজা খানা না আদায় করতে পারেন তাহলে পরে শাওয়াল মাসে কাজা আদায় করতে হবে আর আপনি যদি এই দিনে রোজা করে মারা যান আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে একটু জোরে সুবহানাল্লাহ আর আপনি যদি এই দিনে রোজা করে মারা যান আপনার দাফন কাফন নবী মুস্তাফা নিজেই করাবে এই কথা যখন সাহাবা হুজুর শুনলেন সঙ্গে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইন্তেকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবা হুজুর ইন্তেকাল করলেন এবার নবী মুস্তাফার কাছে খবর পৌঁছে গেলেন নবী মুস্তাফা সাহাবার কাছে উপস্থিত হলেন এবং সাহাবাদের দাফন ও কাফন এবং জানাজা খানা নিজেই পড়ালেন একটু জোরে সুবহানাল্লাহ বলেন এই ব্রাদার ইন ইসলাম আব্বা জীবন ভাইরা পৃথিবীর মধ্যে আপনি যদি মিথ্যে বলা ছাড়তে পারেন তো অবশ্যই আপনি নামাজি হবেন আর আপনি যদি মিথ্যে না ছাড়তে পারেন নামাজি হতে পারবেন কখনো হতে পারবেন না আপনাকে সর্বপ্রথম মিথ্যে বলা ছাড়তে হবে না ছাড়তে হবে না একটু জোরে বলেন ও আমার আব্বা জীবন ভাইরা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শুনো আজ পৃথিবীর মধ্যে এমন যুবক ভাইরা আছে এমন চাচা জীবন ভাইরা আছে তারা মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পরে ও আমার আব্বা জীবন ভাইরা পৃথিবীর মধ্যে এমন যুবক আছে তারা মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ার পরে বাইরে গিয়ে গীবত করে কি করে না বাইরে গিয়ে মিথ্যে কথা বলে ও আমার যুবক ভাইরা তুমি নামাজ পড়ো কিন্তু বাইরে গিয়ে যদি মিথ্যে বলো তোমার নামাজ কামিয়াবি হবে কখনো হবে না বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা নামাজ পড়তে হবে কাদের মতো নামাজ পড়তে হবে সাহাবাদের মতো নামাজ পড়তে হবে কাদের মতো নামাজ পড়েছেন আল্লাহর আউলিয়াগুলো নামাজ পড়েছেন আউলিয়াগণেরা আউলিয়াদের মতো আপনাদেরকে নামাজ পড়তে হবে ও আমার আব্বা জীবন ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী কোন বিদায় নিলেন ও আমার আব্বা জীবন ভাইরা হযরত বেলালের কাছে খবর পৌঁছে গেলেন বেলাল যেন আর ছটপট করতে আরম্ভ করেছে বেলাল যেন
মুস্তাফার যেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেলাল যেন আর থাকতে পারে না মদিনা শরীফে বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে সুবহানাল্লাহ বলেন বেলালের চোখ দিয়ে পানি ঝরছেন বেলাল কান্না করছেন আজ নবী মুস্তাফা ইন্তেকাল করেছেন সমস্ত সাহাবার কাছে খবর পৌঁছে গেলেন নবী ইন্তেকাল করেছেন বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা বেলালের চোখ দিয়ে পানি ঝরছেন বেলাল বন্দন করতে আরম্ভ করেছেন বেলাল বলতে আরম্ভ করেছেন আমি আর মদিনা শরীফে থাকতে পারবো না মদিনা শরীফে থাকতে পারবো না বেলাল যেন পুটলি গুছিয়ে নিলেন গুছিয়ে নেওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে বেলাল সিরিয়ার সরজমিনে চলে গেলেন সিরিয়া সরজমিনে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালের সামনে এলেন আসার পরে বেলালকে বলতে আছেন বেলাল সমস্ত সাহাবা মদিনায় আমার রওজা শরীফে আসে এবং আসার পরে আমার সঙ্গে দিদার করে আমাকে সালাম জানাই তুমি বেলালকে কেন আমি দেখতে পাই না তুমি বেলাল বলো বেলাল যেন স্বপ্নে চোখ দিয়ে পানি ঝরাতে আরম্ভ করেছে একটু জোরে বলে এবার বেলাল ঘুম থেকে ওঠার পরে সকাল বেলায় পাটনি গুছিয়ে নিলেন গুছিয়ে নেওয়ার পরে বেলাল যেন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে মদিনা শরীফে পৌঁছে গেলেন মদিনা শরীফে পৌঁছে যাওয়ার পরে হযরত বেলাল যেন নবী মুস্তাফার রওজা শরীফে উপস্থিত হলেন নবীকে যেন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে বেলাল কান্না করতে আরম্ভ করেছে বেলালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে বেলালের সম্মুখে সাহাবাগণেরা আসতে আরম্ভ করলেন ও বেলাল তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল তোমার চোখ দিয়ে পানি ঝরছে কেন বলো বেলাল বলতে আরম্ভ করলো আজকে পৃথিবীর জমিনে আমার নবীকে আর দেখতে পাই না আমি আজকে পৃথিবীর জমিনে নবীকে দেখতে পাই না এই কারণে আমি বেলালের চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছি আবু বকর সিদ্দিক বলতে আছেন বেলাল তুমি কেন শুধু কান্না করছো আমাদের কি কান্না আসে না বেলাল বলতে আছেন আমি যদি মসজিদে নববী শরীফে আযান দিই নবী কি আবার এসে মসজিদে নববী শরীফে আমার আযান শুনে আবার নামাজ পড়াবে না বেলালের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করলেন বেলাল যেন কান্নায় ছটফট করতে আরম্ভ করলেন বেলালকে বললেন ও বেলাল তুমি মসজিদে নববী শরীফে তোমাকে আবার আযান দিতে হবে বেলাল বলতে আছে না আমরা মসজিদে নববী শরীফে আর আযান দিতে পারবো না এবার বিরাদার নারে তাকবীর নারে তাকবীর নারে মরবেন না একদিন সকলকেই কবরে যেতে হবে তার জন্য আগে থেকেই সকলের কাছে ক্ষমা চান পড়েন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে ঠিক না একটু জোরে বলেন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে ঠিক না ছোট্ট মাটির ঘরে আপনার আমার দেহ পড়ে রইবে কেউ সেই ঘরে আপনার লাইট জ্বালাবে না জ্বালাবে তার জন্য বলতে আছেন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন
ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। ঠিক কিনা একটু জোরে বলেন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল